দর্শক, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সড়ক মহাসড়কে চাঁদাবাজি একরকম বন্ধ হয়ে গেছে। ফলে বাজারে দাম কমেছে শাকসবজির। কুড়িগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের বাজার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর শাকসবজি নিত্যপণ্যের দাম কি আগের চেয়ে কমেছে কিনা? আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে গত জুলাই থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিন্তু রাস্তাঘাটে যানবাহন চলাচল ঠিকমতো করতে পারেনি এবং যেগুলো সবজি বাইরে থেকে আমদানি হয় সেগুলো আসতে পারেনি বাজারে। সে কারণে কিন্তু বাজারে সরবরাহ কম ছিল এবং সরবরাহ কম থাকায় বাজারে কিন্তু সবজির দাম বহু করে বেড়ে গিয়েছিল এবং অস্বাভাবিকভাবে বেড়েছিল। সে কারণে সাধারণ মানুষ কিন্তু একটু অস্বস্তিতে ছিল। কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে কিন্তু কিছুটা সরবরাহ বেড়েছে। আমি অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে হ্যাঁ, ৫ থেকে ১০ টাকা পর্যন্ত প্রত্যেকটি সবজির দাম কমতে শুরু করেছে এবং আগামীতে তারা আরো কমার আশা করছেন, যে যেহেতু সরবরাহ বেড়েছে সে কারণে বাজারে সবজি যদি স্বাভাবিক থাকে তাহলে আরো কমে আসবে, এটাই তারা আশা করছেন। আর আমি কয়েকদিন যেটার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আহ, একটি গুজব আছে যে ফেসবুকে একটি পণ্য তালিকা দেওয়া হয়েছে, সেটি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের একটি দর কষাকষি চলছে। ব্যবসায়ীরা বলছে যে এটা ক্রেতায় তারা এরকম দামে কিনতে পারছেন না, কিভাবে বিক্রি করবেন। কিন্তু ফেসবুকের এই গুজবটাকে কেন্দ্র করে ক্রেতারা কিন্তু দাবি করছেন যে সেই মূল্যেই পাওয়ার চেষ্টা করছেন। আর ইতিমধ্যেই গতকালকে বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র বাজারে এসে এই ফেসবুকে প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার কথা বলছিলেন। এটি নিয়ে মোটামুটি অনেকের সঙ্গে বিভিন্ন ধরনের কথা হয়েছিল। এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে আমি যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে সেটি সম্ভব না হলেও কিন্তু বাজারের পরিস্থিতি স্বাভাবিক হবে, কিছুটা দাম কমবে। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ কথা।